আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং স্টুডিও। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পটলের পাতা ভাজি রেসিপি। অনেকেই পটল খেতে পছন্দ করেন না, কিন্তু এভাবে পটল ভাজি করলে অত্যন্ত মজাদার হয়। আপনারা বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। আশা করছি আজকের পটলের পাতা ভাজি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন দেখে নেই কিভাবে পটলের পাতা ভাজি বানাতে হয়। পটলের পাতা ভাজি বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলে 12-13টি পটল নিয়ে নিয়েছি। এই পটলগুলো আমি আগে থেকে পানি দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর পটলগুলোর গায়ে হালকা চাষ দিয়ে নিয়ে আমি পটলের সাইড থেকে কেটে নিয়েছি। এখন একটা পাত্রে আমি 2 চা চামচ পরিমাণ লবণ এবং 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ মরিচের পরিমাণ কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। হলুদ গুঁড়া নিয়েছি 1 চা চামচ পরিমাণ। গরম মশলা বাটা নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে গরম মশলা বাটার পরিবর্তে সমপরিমাণ গরম মশলা গুঁড়াও দিয়ে দিতে পারেন। এখন আমি সবগুলো উপকরণ কেটে নেওয়া পটলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি পটলের সাথে ভালোভাবে সব উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে পটলের সাথে মশলাগুলো ভালোভাবে মিক্স করে নেবেন। পটলগুলো কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পর কিন্তু পটলের গা থেকে অনেকটাই পানি ছেড়ে দিচ্ছে। পটলগুলো ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই পটলগুলো আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। ফিরে আসছি আধা ঘন্টা পর। ফিরে এলাম আধা ঘন্টা পর। এখন আমি পটলগুলো ভেজে নিব। পটলগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে একটা একটা করে পটল আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি সবগুলো পটল 2 বারে ভেজে নিচ্ছি। একবারে পটলগুলো ভাজতে গেলে কিন্তু উল্টিয়ে দিতে অনেকটাই অসুবিধা হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি পটলের এক পাশ ভালোভাবে ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি পটলগুলো কয়েক মিনিট ভেজে নিয়েছি। এখন আমি পটলগুলো একটা খুন্তির সাহায্যে উল্টিয়ে দিচ্ছি। এই পটলগুলো কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। চুলার আঁচ হাই হিটে রাখলে পটলগুলো সিদ্ধ হয়ে যাওয়ার আগেই পুড়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়াবিন তেল। আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে তেল দিয়ে দিবেন। আমার মনে হচ্ছে এখানে একটু তেল দিয়ে দেওয়ার প্রয়োজন, তাই আমি তেল দিয়ে দিয়েছি। আপনারা না চাইলে নাও দিতে পারেন। এখন আমি চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে পটলের অন্য পাশ ভালোভাবে ভেজে নিব। পটলগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলা বন্ধ করে পটলগুলো তুলে নিব। দেখুন পটলগুলো আমি মচমচে করে ভেজে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো পটল ভেজে নিব। আমার সবগুলো পটলের পাতা ভাজি করে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন কতটা মচমচে এবং কতটা লোভনীয় হয়েছে। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।